সুপ্রভাত। এথিক্যাল কন্ট্রাক্ট কিলার। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমি মৃত্যুঞ্জয় কর। কিল বিল সোসাইটি? নিজেকে মারতে ভয় পাচ্ছেন, তাই জন্য আপনি আমাকে এই দায়িত্ব। তাহলে আজকে চলে এলাম কলম থেকে মুখে এই চ্যানেলে। আমরা ফার্স্ট ভিডিও আমি দিয়েছিলাম কিছুদিন আগে, হয়তো একদিন দুদিন আগে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিল বিল সোসাইটির টিজার নিয়ে, এবং কিল বিল সোসাইটির যে টিজার নিয়ে আলোচনা থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আলোচনাটা খুবই যাতে পরিপূর্ণ হয় সেই জন্য একটা টিজারে আমরা রিভিউ দিয়েছিলাম। তা হলো আজকের যে ব্যাপারে আলোচনা করবো, আজকে হচ্ছে সেই কিল বিল সোসাইটি ছবিটির রিভিউ নিয়ে। দুদিন আগে, মানে মোটামুটি মোস্ট প্রবাবলি যে একদিন আগে, এই যে কিল বিল সোসাইটি সিনেমার হচ্ছে রিলিজ হয়েছে, মানে তার হচ্ছে টিজার রিলিজ থেকে শুরু করে এখন হচ্ছে রিভিউ, যেটা হচ্ছে ট্রেলার রিভিউ চলছে। সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেলার একটা হচ্ছে রিলিজ হয়েছে। সেই ট্রেলার রিলিজের পর থেকে প্রত্যেকটা মানুষ, এবং ধরতে গেলে বাংলা ইন্ডাস্ট্রি যেগুলো যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, তাদের কি উন্মাদনা থাকবে, তার থেকে অনেক বেশি উন্মাদনা হচ্ছে আমাদের মতো সাধারণ হচ্ছে মানে ফিগার যাকে বলা হয়, সাধারণ মানুষরা যারা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমরা সাধারণভাবে থাকি। সৃজিত মুখার্জি থেকে শুরু করে রাজ চক্রবর্তী, নানান ধরনের সিনেমা দেখি, দেবজিৎ দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেরকম মানুষরা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিল বিল সোসাইটি নিয়ে আমরা আলোচনা করার মেন কারণটা কি, কারণ কিল বিল সোসাইটির যে ট্রেলারটা বার হয়েছে সেটা সত্যি অনবদ্য। আমরা যেটা আশা করেছিলাম, মানে আমরা যারা ভক্তমণ্ডলী যারা আছে, সৃজিত মুখার্জির যারা ফ্যান ফলোয়িং যারা আছে, এবং ধরতে গেলে পরমব্রতর কাজ থেকে শুরু করে অনুপম রায়ের যে মিউজিক ডাইরেকশন থেকে শুরু করে যা কিছু, তা আমরা যা উৎসাহিতভাবে আমরা যা থাকি সারা বছর ধরে, কিছু বছর ধরে, যেমন এই সিনেমাটা হেমলক সোসাইটিরই হচ্ছে বিশেষ একটা পার্ট হিসেবে এসছে। হেমলক সোসাইটিতে বলা হয়েছিল তিনি ছিলেন আনন্দকর, তিনি হচ্ছেন এখানে হচ্ছে মৃত্যুঞ্জয় কর নামে নিজের পরিচিতি দান করছেন। এবং এই ব্যাপারটা একটা অস্বাভাবিক আলোচনা মানুষ করতেই পারে একটা ট্রেলার নিয়ে, মানে বড় ভিডিও এমনিতেই চলে আসতে পারে, কারণ রিভিউয়ের যে পার্সন, মানে যে পার্সোনালিটি, যে হচ্ছে হিউম্যানিটি, যা ধরনের ডার্ক হিউমার ইউজ হয়েছে এই টোটাল ট্রেলারে, সেইটা একটা অনবদ্য যায়। ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, কিল বিল সোসাইটিতে একটা বিশেষ মানে যাকে বলা হয় যে মেসেজ দেওয়ার চেষ্টা করছে, অন্তত ট্রেলার থেকে যা বোঝা গেল। ট্রেলারের ফার্স্টেই আমি নিয়ে ট্রেলারটা নিয়ে যেহেতু আলোচনা করছি, ফার্স্ট আমরা কি দেখছি যে একটা হঠাৎ করে একটা কিছু ঘটে গেছে, একটা মেয়ে এবং হচ্ছে তার সঙ্গে জড়িত একটি ছেলে, তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কের মাধ্যমে একটা কোনো ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়, সেই মুহূর্তের জন্য একটা কিছু ঘটে যায়। সেই ভিডিওটা কোনো সাইটে, কোনো ওয়েবসাইটে আপলোড হয়ে যায়, এবং হঠাৎ এই সিকোয়েন্স দিয়ে গল্পটা, মানে সিনেমার ট্রেলারটা স্টার্ট হয়। ইট স্টার্টস ফ্রম এ লাভ স্টোরি অ্যান্ড এন্ডস ইন এ ট্র্যাজেডি। এবার ব্যাপারটা হচ্ছে ট্র্যাজেডি হবে কিনা কমেডি, সেটা তো পরিচালক জানে, অবশ্যই সৃজিতদা জানে, কিন্তু একটা ট্রেলার কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটা প্রথম সিনের দিকে দেখা যাচ্ছে, মানে ট্রেলারে প্রথমের দিকে দেখা যাচ্ছে মানে অভিনেত্রী কৌশালী মুখার্জি, ওখানে কি নাম আছে আমি জানি না, মানে চরিত্রের নামটা কি আমার খেয়াল হচ্ছে না। বন্ধুরা যদি কেউ জানো অবশ্যই, যারা দেখছো তারা কমেন্টস করবে। এবার ব্যাপারটা হচ্ছে তিনি কাঁদছেন, মানে মেয়েটি কাঁদছে, হঠাৎ করে কাঁদার ফলে কিছু একটা লাইন আসবে, কিছু জিনিস বলা যাচ্ছে যে একটা বডি, একজনের সঙ্গে প্রেমের কোনো এইসব ধরনের একটা কথা এসে সঙ্গে সঙ্গে একটা ফোন পায়, এবং হচ্ছে ওর মা বা ওর বাড়ির কয়েকজন মিলে একটা বলে যে তুই ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে বেশি ইনকাম করতিস, এরকম অনেক ধরনের কথা। সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই জায়গাটা তখন হচ্ছে অভিনেত্রী, মানে যদি কৌশলের কথা বলছি, সে নিজেকে ঠিক রাখতে পারছে না। প্রথম কথা, সে ভাবতেই পারছে না যে তার একটা ভিডিও সে ভাইরাল হয়ে যায়, এবং একটা কোনো পয়েন্ট সাইডে মানে অন্য ধরনের ব্যাপারে ঘটনা ঘটে যায়, এবং গল্পতে এমনভাবে একটা টুইস্ট থেকে গল্পটা শুরু হয়, মানে সিনেমাটা, মানে ট্রেলারে যা দেখানো যাচ্ছে সেটা খুবই অদ্ভুত ব্যাপার। কারণ হচ্ছে এইখানে সে একজনকে ভালোবাসে, নায়িকা এবং নায়কের মধ্যে একটা বন্ডিং থাকে, তারা দুজনকে ভালোবাসে,
এবং হচ্ছে এই ভালোবাসার মাধ্যমে সম্পর্ক একটা এগোয়, পরিণতি হয়। যে জায়গাটা দেখানো হচ্ছে যে তারা দুজনকে যে ভালোবাসা বা পরিণতি পাচ্ছে, সেই জায়গায় হঠাৎ করেই ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং কৌশানী সেটা হচ্ছে মানে অভিনেত্রী, মানে একদম এক কথা হচ্ছে চরিত্র, সে মেয়েটি নিজে বিশ্বাস করতে পারে না যে এরকম একটা অস্বাভাবিক ঘটনা অন্তত তার সঙ্গে ঘটবে, এটা ভাবা যায় না। সে দীর্ঘ সমাজে কিন্তু এরকম দেখেছে, কম বেশি অনেক ধরনের তার হয়তো কিছু চেনা পরিচিত কোনো মানুষ, তাদের মধ্যে সে দেখেছে। এবং এটা ঘটলো কি করে, এটা একটা বিশেষ কথা, মানে বিশেষ ব্যাপার। এবং এটা যে ঘটেছে এটা তো একটা ধরতে গেলে বিশাল বড় মানহানির ব্যাপার। এছাড়া এখানে ব্যাপারটা যেটা দেখানো হচ্ছে যে সে ছুটে গেছে, কারণ হচ্ছে তাকে বাধ্য হয়ে ছুটতে হয়েছে তার প্রেমিকের কাছে। সে তাকে গিয়ে ফোর্স করছে এবং তাকে গিয়ে জানতে চাইছে, এখানে হচ্ছে ফোর্স করাই উচিত, এটা হচ্ছে ন্যায়সঙ্গত। জানতে চাইছি যে কেন ভিডিওটা ভাইরাল হলো, তুমি জানো না, তুমি এখানে বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছ, যে যেতে যেতে মানে তার সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, এরকম করে প্রেম সম্পর্ক হয়ে যেতে তারপরে এরকম একটা ঘটনা ঘটলো। এবং সে তখন হচ্ছে ওকে জিজ্ঞাসা করে যে এরকম কেন ঘটলো। সে বলছে না যে আমি কি করে জানলাম। বলছে কি অদ্ভুত ব্যাপার, তুমি কি করে জানবে মানে কি, তুমি জানবেই, কারণ তোমার জন্যই তুমি ভিডিওটা একটা করেছিলে, সেটাই হচ্ছে চারিদিকে সাইডে ঘোরাঘুরি করছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর কিছু করার নেই, সাইডে এখন ঘোরাঘুরি করছে, সাইডে কিছু করার নেই। সে নিজে এবার ঠিক করলো যে সে নিজেকে শেষ করে দেবে, মানে অ্যাটেম্প টু সুইসাইড, এরকম ব্যাপারটা। এই ক্ষেত্রে হচ্ছে সে নিজে একটা কন্ট্রাক্ট মানে কিলার, যাকে হচ্ছে নিজে অ্যাপয়েন্টমেন্ট করছে বা করলো, যার নাম হলো, তিনি হচ্ছে মৃত্যুঞ্জয় কর, এখানে সেই চরিত্রটাকে কন্ট্রাক্ট করলো। কারণ কেন, তিনি হচ্ছে এই যে কিলিং যে ব্যাপারগুলো, কন্ট্রাক্ট কিলিং এর ব্যাপারটা ভালো বোঝেন এবং তিনি কিলিংটা করেন। কারণ হচ্ছে মানে সিনেমার টিজারে ভালোভাবে দেখা গেছিল তিনি একটা গুলি করার জন্য একটা সাইলেন্সার লাগাচ্ছিল এবং একটা মেয়েকে শুট করে দেয়। পরে যেটা হচ্ছে রক্ত কাঁচাতে ছিটকে পড়ে এবং সে ওই যে গানটার উপরে এরকম ফু দেয় এবং ফু দিয়ে শেষ করে দেয় এবং মনে মনে কিছুটা তাকিয়ে ভাবতে শুরু করে। এই যে ব্যাপারটা, এই জায়গাটা একটা আলাদা মানে ধরতে গেলে সিকোয়েন্স, ডার্ক হিউমার, এই ডার্ক হিউমারটাকে ইউজ করে কিন্তু এই গল্পের সেরা চরিত্র এই যে মৃত্যুঞ্জয় কর, তিনি হচ্ছে কিলবিল সোসাইটি চালান, তিনি কোনো আর হেমলক সোসাইটি চালান না, তিনি ছেড়ে দিয়েছেন, তিনি চালান কিলবিল সোসাইটি। এবং তার প্রধানই লক্ষ্য সে হচ্ছে 360 ডিগ্রি হয়ে নাকি সেটাকে একদম কন্ট্রাক্ট কিলার হয়ে গেছেন এবং হচ্ছে তিনি হচ্ছে কন্ট্রাক্ট অনুযায়ী মানুষ মেরে থাকেন এক করে। আর ট্রেলারে দেখা যাচ্ছে যে সে হচ্ছে গেট খুললো, মানে অভিনেত্রী গেট খুললো, ঢুকলো হচ্ছে সেই মৃত্যুঞ্জয় কর এবং যিনি বসলেন এবং অনেক কিছু ধরনের বললেন এবং তিনি মানে যে অভিনেত্রী সে বারবার করে বলছে যে কন্ট্রাক্টটা আমি দিতে চাই। এর কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে অনেক ধরনের গানের মধ্যে দিয়ে তারা দুজন মিলে রাস্তায় যাচ্ছে। আবার এক ধরনের সিনে দেখা গেল যে তার একজন বান্ধবী, কেউ একজন এসছে বসে আছে, সে বলছে মানে অভিনেত্রী যে মেন অভিনেত্রী বলছে ভাড়া করা খুনি নিজেকে মারার জন্য হায়ার করেছি, চা খাবি। অদ্ভুত ধরনের ধরতে গেলে একটা ভিডিওগ্রাফি, মানে যাকে বলা হয়েছে একটা সিনেমাগ্রাফি, এই যে হিউমারগুলো ইউজ করা হয়েছে ট্রেলারে, এগুলো সত্যিকারই খুব অদ্ভুত, মানে খুব দারুণ একটা ব্যাপার। এরপরে ব্যাপারটা কি হয়, এরপরে হচ্ছে ধীরে ধীরে অনেক কিছু দেখানো হয় যে ধীরে ধীরে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে মেয়েটা, এবং ধীরে ধীরে মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে। তখন হচ্ছে আবার একটা সময় বলে পরমব্রত, মানে ওই চরিত্রের যে নামটা হচ্ছে মৃত্যুঞ্জয় কর বলে পৃথিবীটা কি সত্যি বেঁচে থাকার মতো জায়গা। এরপরে ধীরে ধীরে আরো মৃত্যুর দিন এগিয়ে আসতে শুরু করে এবং ওখানে হচ্ছে বিশ্বনাথ বলে যিনি আছেন, তিনি কোন চরিত্রে অভিনয় করছেন মানে নামটা আমি জানি না, তিনিও একটা জায়গা মানে একটা সিনে বলেন যে মরতে হবে, এরকম মানে টোটাল ব্যাপারটা ট্র্যাজেডির ওপর দিয়ে চলে যাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর পরে। আবার তার সঙ্গে একটা অদ্ভুত ভাবে দুজনের কথোপকথন হয়। একজন বলে যে সেলগুলো মরছে ক্যান্সারে, আমারগুলো বার্ধক্যে, স্পিডটা আলাদা, তাহলে প্রেম করবো না। মৃত্যুর সময় এগোচ্ছে, সেই সময় তার মধ্যে একটা অদ্ভুত প্রেমানুভূতি, এই যে ব্যাপারটা কিন্তু আলাদা জায়গা। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ট্রেলারের আরেকটা সিনে দেখানো হয়েছিল যে গল্পের প্রেমিক মানে যেটা বলা হচ্ছে, সে বলেছিল কি একটা
একটা ধরনের ফাঁসানোর বা কোনো একটা রহস্যের গন্ধে মোড়া কিছু কথা, আচ্ছা কিছু কথা, একটা ইংলিশ ওয়ার্ড বা একটা সেন্টেন্স, যেটা হচ্ছে এটা শেষ নয়, আরো কিছু যেন বলার ছিল। এরপরেও মানে এই দিকের সিনটা যেটা হচ্ছে, দুজনের মধ্যে প্রেম চলছে, মানে একটা প্রেম চলছে, মানে প্রেমের অনুভূতিটা তৈরি হচ্ছে দুজনের সঙ্গে একসঙ্গে, যে একটা মানে যাকে বলা হয় যে দীর্ঘ সম্পর্ক ধীরে ধীরে স্থাপন হচ্ছে, মানে একটা রিলেশন ধরতে গেলে। অদ্ভুত ব্যাপারটা, যাকে কন্ট্যাক্ট করেছিল তার সঙ্গে রিলেশনে গেলে গল্পটা তো অন্য দিকে চলে যায়। এরপরে যেটা ব্যাপারটা হচ্ছে, তাদের দুজনের মধ্যে তো সম্পর্ক এগিয়ে গেছে, এবং সম্পর্ক এগিয়ে যেতে যেতে একটা সময় এমন চলে আসবে হয়তো, মানে যেটা গল্পে দেখা যাচ্ছে, তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক মানে একদম আলটিমেট ফর্মে চলে যাবে, সুপ্রিম ফর্ম। কিন্তু গল্পের শেষে মানে হচ্ছে ট্রেলারের যে গল্পে মানে ভিডিওগ্রাফি যেটা দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে শেষের দিকে একটা গুলির আওয়াজ, হট করে গুলির আওয়াজ হয়, এবং ওটা গুলির আওয়াজের কিছুক্ষণ আগে হয়তো এক ধরনের ডায়লগ থাকবে, যেটা হচ্ছে কি মানে সেটা আমি মুখে আনছি না, কারণ সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটির বাইরে চলে যাবে গাইডলাইন্সে, সেটাও বলছি না। কিন্তু এই একই ফর্ম হচ্ছে কি, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য হচ্ছে হেমলক সোসাইটিতে কোয়েল, যেটা যে চরিত্রে অভিনয় করছিল, যাই হোক, সেই কোয়েল বলেছিল পরমব্রতকে যে আপনার অনেক ভালো হিউমার আছে, আপনার অনেক ধরনের ভালো জ্ঞান আছে, মানে অনেক চিন্তা ভাবনা, আপনাকে অনেকে ভালোবাসতে পারে, সেই জন্য মানে একটা প্রেম নিবেদন করছে। তখন এ এক ধরনের কথা বলেছিল, একটা স্ল্যাং ইউজ করেছিল। এটা ব্যাপারটা হচ্ছে স্ল্যাং তেমন কিছু না, এটা মজা করার জন্য, একটা কমেডি ফর্মে। এখানে একই ব্যাপারটা হচ্ছে কি, এখানে মানে আমাদের হচ্ছে যে মৃত্যুঞ্জয় কর পরমব্রত, মানে মৃত্যুঞ্জয় কর মানে যে চরিত্রটা, সে আবার একে অভিনেত্রী কি বলবে যে কথাটা, যখনও যে অভিনেত্রী ওই রিপ্লাইটা দেবে, একটা অদ্ভুত ব্যাপার। এরকম করে টোটালটা এক ধরনের শেষ হবে, একটা ব্যাপারে গিয়ে শেষ হয়ে যাবে। টোটাল ট্রেলার যেটা বোঝা যায়, মানে আমরা যেটা আনতে পারি, যেটা গল্পের ক্ষেত্রে বা মানে এই যে কিল বিল সোসাইটির যে ট্রেলারে যা কিছু দেখা যাচ্ছে, টোটাল গল্পের একটা সাবস্ট্যান্স যেটা বলা যায়, সেখানে বলা যায় কি একটা ডার্ক হিউমারের একটা বড় কাজ আছে। একজন কন্ট্রাক্ট কিলারের সঙ্গে একটা অদ্ভুতভাবে এক প্রেমিকা, মানে একটি মেয়ের, যে কিন্তু সমাজের চোখে তাকে তার প্রেমিক তাকে ছোট করেছে হয়তো, এবং হচ্ছে তার জায়গাটা অনেকটা নামিয়ে দিয়েছে, এবং তার পরিজনরা বন্ধুরাও হয়তো তাকে অনেক খারাপ কথা বলছে। এর মাঝে এবং এর মধ্যে এক ধরনের প্রেমের সম্পর্ক চলে, এবং একটা সময়ের পরে হয়তো তাদের দুজনে কি হবে, কারণ জানি না হেমলক সোসাইটির ব্যাপারে কি হয়, যে হচ্ছে সে ক্যান্সার রোগে আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি একটা গল্প শেষ হয়ে যায়, অনেকে কোয়েল তার বাড়িতে ফিরে যায়, এরকম একটা ঘটনা ঘটে, যে সত্যিকারই যে তিনি হচ্ছে হসপিটালে শুয়ে থাকে হেমলক সোসাইটির যে ব্যাপারটা। তখন কোয়েল দেখতে যায়, তখন বলেছিল এই ভালোভাবে আসলে ভালো হতো, একটা আমার মৃত্যু হলে হয়তো একটা ভালো পার্সন, এরকম একটা ব্যাপার। হেমলক সোসাইটি তো পুরো উল্টো, সে নিজে কিলার, সে নিজে মরবে না, মারবে। এই যে ব্যাপারটা সৃজিত মুখার্জির একটা অনবদ্য সৃষ্টি, এবং দুটোর মধ্যে গল্পের ক্ষেত্রে, অনেকে গানের ক্ষেত্রে, এবং অদ্ভুতভাবে কিল বিল সোসাইটি কিন্তু এক বিশেষভাবে রূপরেখা তৈরি করবে বাংলা চলচ্চিত্র জীবনের ইতিহাসে। একটা আমি অবশ্যই বলবো হেমলক সোসাইটির যে গল্পটা, যেটা হচ্ছে রিফর্ম, এবং হচ্ছে যে ফর্মটা হচ্ছে আলটিমেট ফর্ম চলে যাবে, সেই ফর্মের অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কিল বিল সোসাইটিতে। আমরা এটাই চাই, এবং সৃজিত দার ক্ষেত্রে রূপম দা এবং অন্যান্য যা কিছু মানুষ আছে, আমরা সব মানুষদের চিনি না, কিছু মনে করবেন না। সেই ক্ষেত্রে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং সিনেমার রিলিজ হোক, এবং 11ই এপ্রিল আমরা অবশ্যই সবাই দেখতে যাওয়ার চেষ্টা করব, সবাই দেখবেন। খুব ভালো সিনেমা, এবং আমাদের দারুণ লাগছে, এত সুন্দর একটা ট্রেলার, এবং সিনেমাটাও দুর্ধর্ষ কোনো রকম হবে। আজকে ভিডিওটা এখানে।